নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকেরে আবার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সবাই মিলে গিয়েছিলাম কৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটায় যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে হঠাৎ করেই ছোট কাকা প্ল্যান করেছিল যে চলো সবাই মিলে যাওয়া হোক। তো কাকাই গাড়িটা রিজার্ভ করেছে। আর যেহেতু দিদিরা এসেছিল বাড়িতে, তো সবাই মিলেই যাওয়া হলো। জায়গাটা ভীষণ সুন্দর, মানে মন ভালো করা একটা জায়গা বলা যেতে পারে। আর ওখানে গিয়ে তো আমার ছেলে মেয়ে বাচ্চাগুলো বিশেষ করে ভীষণ আনন্দ করেছে। চলুন, এসেও পড়েছি এখানে, দেখুন। আর এক হাতে ভিডিও করছিলাম, মেয়েটা কোলে ছিল, ভালো করে ভিডিও তুলতেও পারিনি। যতটুকু পেরেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার সাজা এসব নিয়ে একটু ইগনোর করবেন প্লিজ। কারণ বাচ্চা-কাচ্চা নিয়ে এখন আর অত সাজতে ভালোও লাগে না। একটা হার পড়লে সেটা ধরে টানে, কানের পড়লে সেটাকেও ধরে টানে। সো ওসব বাদ দিন, আপনারা জায়গাটা এনজয় করুন প্লিজ। বিশ্বাস করুন, জায়গাটা না অসম্ভব সুন্দর জায়গা। অবশ্য এতদিনে অনেকেই চলে গেছেন, আমিই বোধহয় লেট যে যাইনি। গিয়ে তো ভিডিও করছি, সকলেই দেখছি ভিডিও করছে, ফটো তুলছে। আসলে জায়গাটাই এমন যে স্মৃতিতে ধরে রাখতে মন চাইবে। দেখুন কি দারুণ! আর বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটি করা। অসাধারণ জায়গা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার ছেলেকে ধারে পারে খুঁজে পাওয়াই যায় না, সে দৌড়ি করছে। সঙ্গে যদিও সবাই ছিল, তাও অচেনা জায়গা। তো এই দেখুন হাত তুলছে আমার ছেলে। বলছে, কি করছো মা? কোথাও গেলে আসলে আমাদের তো সেরকমভাবে কোথাও একটা যাওয়াও হয় না। তো এই যাওয়াটার মধ্যে সবাই দেখতে গেলে খুব এনজয় করেছে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না? ওয়েদারটাও না ভারী মিষ্টি ছিল, বেশ ঠান্ডা বা হাওয়া হচ্ছিল। কিন্তু যখন ফিরেছি তো আর বলার কথা নয়। সেটা না হয় একটু পরে শেয়ার করি, ততক্ষণ একটু ঘুরে দেখাই। আর আসল যে মন্দির উপরে, ওটা কিন্তু ক্যামেরা করতে দেয় না, ওখানে ফোন টোটালি বন্ধ। তো ওখানে কোনো ভিডিও বা ফটো তুলতেও পারিনি, যা করেছি এই নিচের এরিয়াতে। ভীষণ ভালো জায়গা, ভীষণ। মানে এক বেলার মধ্যে গিয়ে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। আমার তো ভীষণই ভালো লেগেছে, সবারই যদিও। এই যে এই দিকটা যে হাঁটছি, এই দিকটা রয়েছে ক্যান্টিন। এখানে সবাই মিলে যে যার ইচ্ছে মতো কিছু খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু টোটালি নিরামিষ খাবার দাবারই পাওয়া যায়, সমস্তটাই পাওয়া যায়। ধোসা, ইডলি, মানে আপনারা যা চাইবেন সবই পাবেন, কিন্তু নিরামিষ। আর এখানে এই যে সবজি বিক্রি হচ্ছে, এখানে আর কি গৌমাতাকে সেবা দেওয়া হয়। তো সেই সূত্রে অনেকে কিনছে, কিনে পাশে যে গোশালায় রয়েছে ওখানে গরুদের সেবা দিচ্ছে। আর এই আমার টুনটুনি, উফ! এ যে কি আনন্দ করেছে একে তো বলা যাবে না। দেখুন, ঘাস ছিঁড়ছে, গালে দিচ্ছে, যেন খোলা ময়দান পেয়ে কি খুশিটাই না হয়েছে। আনন্দও করেছে। এগুলোই দেখে ভালো লাগে। ঘুরতে গেলে বাচ্চারা আনন্দ করবে, এটাই তো ভালো লাগে, তাই না? আর কি? তো আপনারা কে কে গিয়েছেন এই পৈলান স্বামীনারায়ণ মন্দিরে? অবশ্যই কিন্তু জানাবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু বসিয়েছিলাম, যাতে মেয়েটাকেও একটু খাওয়াতে পারি। আর সবাই একটু বসেছে টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। তার মধ্যে ইনি তো ভীষণ খুশি, খালি হামা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এই দেখুন জলের বোতলটা নিয়ে কিভাবে খেলছে। সবাই ওকে দেখে খুশি যে ও এতটা আনন্দ করছে, ও এত ছোট হয়েও এত আনন্দ করছে। আর আমার ছেলে তো ধারে পারেই নেই, শুধু দৌড়োদৌড়ি করছে। জোর করে ধরে বোধহয় একটা কি দুইটা ফটো তুলতে পেরেছি, আর কিছুই না। এই দেখুন সবাই গিয়েছিল, এটা আমার ননদ, তো উনিও ছিলেন সাথে। দুজনেই ননদ, দিদিরা ছিল বলেই সবাই মিলে আরো ভালো লেগেছে। গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমরা পপকর্ন খাচ্ছি বসে বসে। আমার মেয়ে ভাবছে আমাকে দিচ্ছে না, একা একা খাচ্ছে, সেই জন্য হাঁ হাঁ করছে, এক এক সময় কেঁদে কেঁদে উঠছে হাঁ হাঁ করে। কিন্তু বলুন, সবকিছু কি আর ওকে দেওয়া যায়? ওর খাবারটাও নিয়ে গেছি, খাইয়েছি, তাতে হবে না। ও আইসক্রিম, পপকর্ন, এইগুলো ওর দরকার। যেগুলো খাওয়া নিষেধ সেইগুলো ওকে আগে খেতে হবে। আকাশটা একবার দেখুন, কি দারুণ লাগছে না আকাশটা? সত্যি ভীষণ ভালো লাগছিল। তারপরে চলে এলাম এই দিকটা, একটু পার্ক মতন আছে যেখানটা স্লিপ, আরো অনেক কিছু রয়েছে। তো
এদিকে না আকাশে মেঘ করে এসেছিল। তো আমরা তাড়াও দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। কিন্তু বাচ্চাগুলো শুনলে তো, তারা তো তাদের মতন খেলতে ব্যস্ত। আর আমি আমার মেয়েটাকে নিয়ে একটু টুকটাক ভিডিও করছিলাম। ছেলেটাকে তো ধারে কাছে পাইনি। কি করব? তাই একে নিয়েই টুকটাক ভিডিও করছিলাম। দেখুন, আকাশটা দেখুন মেঘ করে এসছে। কি অবস্থা! বাড়ি ফেরার সময় ভীষণ বৃষ্টি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো রাস্তায় বৃষ্টি পেলেও আমাদের বাড়ির রাস্তায় এসে দেখছি একদমই বৃষ্টি হয়নি। মানে আমাদের এদিকে বৃষ্টি হয়নি। বৃষ্টিটা হয়েছে উম ওইদিকে ফেরার পথে, আমতলার দিকে আরকি। মুষলধারে বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে যে আমার ননদেরা বাড়ি ফিরতে পারেনি। মানে কি হারে বৃষ্টি হয়েছে। কিন্তু যখন আমাদের বাড়ির রাস্তায় এসছি, দেখছি এক ফোঁটা বৃষ্টি নেই। কি আশ্চর্য! দেখুন স্লিপ চড়ছে, সব করছে। আর এই যে দেখুন, আমার ছেলে দাঁড়িয়ে আছে। ওকে আর যে কেউ একটু চড়াবে তেমন কেউ নেই। তাই ওকে বললাম, "ছেড়ে দে বাপি, দেরি হয়ে যাচ্ছে, সবাই চলে যাবো।" তাড়াও দিচ্ছে। আর আমার ছেলে তো খুব আনন্দ করেছে। আসলে আগে না ওকে নিয়ে একটু পার্কে বেরোতাম। কিন্তু মেয়েটা হওয়ার পর থেকে আর পার্কেও সেইভাবে যেতে পারিনি। তো এবারে আস্তে, আস্তে যাবো যেহেতু মেয়েটা এবার একটু, একটু বড় হয়ে যাচ্ছে। ও ঘুরতে বেশ পছন্দ করে। যাবো আস্তে, আস্তে আ ছুটি পড়লে সপ্তাহে ১ দিন করে হলেও একটু পার্কে যাবো। এতে করে না বাচ্চাদের মনটা ভীষণ ভালো থাকে।